আমি সাকিবের বিগ ফ্যান। সে ৬ মাসের জন্য একটা ভুল করেছিল। সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং তারও যে কেস করবে ভুল রং কেস করারও একটা থাকা উচিত। আমি জানি না, আমি আইনগত ব্যাপারে অত এক্সপার্ট না। যেমন একটা ভুল করে ফেলেছে, মানুষ মাত্র ভুল, আর্লি স্টেজ কম, অনেক কম বয়স, সেটা এমন কিছু করে নাই। আর যে কেসটার ব্যাপারে আমি যতদূর জানি ব্যক্তিগতভাবে যে একটা মার্ডার কেসের তাকে একটা করা হয়েছে। আমি আমি দেখেন আমাদের দেশে প্রচুর ধরনের কেস হয়, হয়তো দেখা গেলো যে রং কেস, কিন্তু আমি বলবো যে আমার ব্যক্তিগত মতামত যে সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব মানে সন্দিহান মনে হয় এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে যেই ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন, তার একটা সঠিক সমাধান হওয়া উচিত যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে, আমি মনে করি যে যে ব্যক্তি ভুল কেস করেছে, ধরেন একটা খুব নাম করা একজন ব্যক্তি, আমাদের সম্মানিত ব্যক্তি, একজন কেস করে দিল, তাকে হ্যারাসমেন্ট করে ফেললো, এটা তো আসলে আনফেয়ার। তারও যে কেস করবে ভুল রং কেস করারও একটা থাকা উচিত। আমি জানি না, আমি আইনগত ব্যাপারে অত এক্সপার্ট না, বাট আমি মনে করি যে সাকিবের কাছে, আমি সাকিবের মতো খেলোয়াড়ের কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে। আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি। নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের।